আমাদের পরিচয় আহলে হাদিস বলা যাবে কি না? জি, আমাদের পরিচয় কি? আপনি যদি কোরআনুল কারীম পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির জনক হচ্ছেন, এই জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমাদেরকে তিনি নামকরণ করেছেন মুসলিম হিসেবে। তাহলে মুসলিম হচ্ছে আমাদের সুপ্রিম আইডেন্টিফিকেশন। সুপ্রিম আইডেন্টিফিকেশন, সবচেয়ে চমৎকার পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এখন আমরা মুসলিম, তাহলে কি আমরা আহলে হাদিস না? হ্যাঁ, আপনি মুসলিম, আর আহলুল হাদিস হচ্ছে আপনার বৈশিষ্ট্য। আহলুল হাদিস হচ্ছে আপনার বৈশিষ্ট্য। যেমন মনে করেন একজন ব্যক্তির নাম হচ্ছে আপনার ধরেন আব্দুল কারিম, তিনি সেনাবাহিনীতে চাকরি করতে 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 ব্রিগেডিয়ার হলেন, তখন তিনি লেখেন কি ব্রিগেডিয়ার আব্দুল কারিম। অথবা সমাজে ওনাকে অনেকেই ব্রিগেডিয়ার সাহেব বলে ডাকে, যে আজকে দাওয়াত আছে আমাদের ব্রিগেডিয়ার সাহেবের বাসায়। তো ব্রিগেডিয়ার মানে আব্দুল কারিম সাহেবের বাসায়, তো ওনার পরিচয়টা উনি কি বলছেন? ব্রিগেডিয়ার সাহেব। তাহলে ব্রিগেডিয়ার যিনি, তিনি কিন্তু আব্দুল কারিম। ঠিক আপনি আহলুল হাদিস, আপনি যখন মুসলিম হলেন তখন আপনার আহলুল হাদিস, এটা আপনার একটা বৈশিষ্ট্য, আপনার পদবী। আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী, হাদিসকে যারা লালন করে, হাদিসকে যারা মান্য করে। আর হাদিস মানে হচ্ছে আল কোরআন। দলিল আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন চমৎকার হাদিস, মানে আল কোরআন আল কারীম। আমি খুতবার শুরুতে বলেছি ফাইন্না খৈরুল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে চমৎকার হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে আহলুল হাদিস মানে আহলুল কোরআন, একটা গেল। আর একটা হচ্ছে হাদিস মানে রসুলের রেখে যাওয়া কথা, কাজ এবং অনুমোদন, এটাও হাদিস। তো একজন আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। তো একজন মুসলিম মাত্রই কোরআন এবং হাদিসের অনুসারী। তাহলে প্রত্যেকটা মুসলিমই তো আহলুল হাদিস। যেমনভাবে ওই আব্দুল কারিমের পরিচয় দিচ্ছি আমরা কি বলে? ব্রিগেডিয়ার বলে। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকটা মুসলিম মানে হচ্ছে তিনি হচ্ছেন আহলুল হাদিস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে তিনি তাকে সমর্পণ করেছেন, তাকে সাবমিট করেছেন। তার সাবমিশনটা হয়েছে কোরআনের কাছে এবং রসুলের রেখে যাওয়া হাদিসের কাছে। তাহলে সবাই কিন্তু আহলুল হাদিস। বুঝতে পেরেছেন? জি।